গুরু কৃপা পাওয়া। স্বামীজি কত গুণ, কত পাণ্ডিত্য, সেই সমস্ত করে শেষ করার নয়, কিন্তু উনি যথার্থ গুরু কৃপা লাভ করেছিলেন। বড় স্বামীকে তিনি কি করে সব কিছু করে জানতেন। তখন তিনি এখানে ব্রহ্মচারী, পূজ্য বড় স্বামী মহারাজের প্রাণী শিশু, তার মনটা এত খারাপ হয়েছে, ইচ্ছে করছে এই মুহূর্তে কলকাতায় ছুটে যাই, বড় স্বামীজির সান্নিধ্য লাভ করে আসি। কিন্তু সঙ্গে তখন কঠোরতা, কঠোর অনুশাসন, বেদান্ত স্বামীজির ভয়, এদিকে ওনার কাছে একটা পয়সাও নেই যে তিনি টিকিট কেটে চলে যাবেন। সন্দেহ হয়ে গেছে। উনি এই মন্দিরে ডান দিকে দরজার সামনে বসে বসে কাঁদছেন, কি করে বড় স্বামীর কাছে যাওয়া যায়। এই যে আমি সোজা তাকিয়ে আছি, কিন্তু ডান দিক দিয়ে আপনাদের যেমন সকলকে দেখতে পাচ্ছি, তেমনি অরুণ স্বামী হঠাৎ দেখছেন যে দরজার সামনে কে যেন কি একটা রাখছে। ওনার খুব বিরক্ত হয়েছে, কি আবার একটা বাইরের লোক এসে কি রাখলো। অনিচ্ছার সত্ত্বেও তাকিয়ে দেখেন বড় স্বামী যিনি রান্না করতেন, ভোলা মহারাজ শ্রীমৎ কৈলাসানন্দ স্বামীজি বড়ের বিছানাটা রাখছেন। উনি কথা বলতেন না, ইশারায় জানাচ্ছেন বড় স্বামী এসছেন, বড় স্বামী এসছেন, বড় স্বামী এসছেন। অরুণাচলী তীর বেগে গেটের সামনে চলে গেছেন। বড় স্বামী রিক্সা থেকে নামবে, আর অরুণাচলী গেটের সামনে ওনার চরণ দুটো ধরে ধরে হাউ হাউ করে কাঁদছেন। বড় স্বামী ওনার পিঠে মাথায় হাত ধরিয়ে বললেন, এরকম করতে আছে, আমি পতাকা ছেড়ে তোর জন্য চলে এলাম। এত বড় প্রাপ্তি ওনার জীবনে হয়েছিল। ওনার সঙ্গে যখন সার্থক হয়েছে, উনি আবার গুরুমাদের কাজে, বড়ের কাজেতে এই সঙ্গে আসবেন। তার মতন গুরু ভক্তি কানা করেও জীবনে যদি লাভ করতে পারি, তাহলে আমার সঙ্গে জীবন ধন্য হবে, সার্থক হবে। ওম শান্তি। এবং